আমাকে ভয় দেখাস? কমিশন দেব না বলে তোরা আমার হোটেল লিখে দিতে আসছিস? আয় আয়। তোদের মতো পাতি রংবাজদের শেষ করার জন্যে আম্মা সিডি রংবাজকে জন্ম দিয়েছে। আজ তার হাতেই তোদের লাশ হয়ে ফিরে যেতে হবে। শারমিনী জাহান জিন্দাবাদ, জিন্দাবাদ। শারমিনী জাহান, শারমিনী জাহান জিন্দাবাদ, জিন্দাবাদ। শারমিনী জাহানের আগমন, শারমিনী জাহান এগিয়ে চলো। বস, ম্যাডামের সময় খুবই কম। ভাই সাহেব, আজকের সবার কিছু পরিবর্তন আনা হচ্ছে, কারণ নেত্রীর সময়ের স্বল্পতার জন্যে আজকে প্রথমেই উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মহতী সভায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের জান মাল রক্ষার আশায়, আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আমার সহযোগিতা পাওয়ার আশায়। আর তাই আমি প্রতি মুহূর্তে আপনাদের পাশে আছি এবং থাকবো। শারমিনী জাহান, শারমিনী জাহান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আমার নিজের বিনিময়ে হলেও এই সমাজকে সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ। আমার আপনার বাবা ভাই আত্মীয় স্বজন যেই সন্ত্রাসী হোক না কেন, তাদের কোনো ক্ষমা নাই। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। সন্ত্রাসীদের পরাজিত করে জয়ের গান গাইতে চাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাঁশ। আমি বাকি দেওয়ান, কিন্তু নগদে বিশ্বাসী। এই সমাজ সেবকের বাচ্চা, এই জায়গা আমার ম্যাডামের নামে লিখে দেওয়ার জন্য স্ট্যাম্প পেপার পাঠিয়েছিলাম, কিন্তু তোর এত বড় সাহস, তুই সই না করে ফেরত পাঠিয়েছিস। দেওয়ান সাহেব, আমি যদি একা হতাম তাহলে এই জায়গা লিখে দিয়ে আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম, কিন্তু আমার জীবনের সাথে এই এতিম সন্তানদের জীবন জড়িয়ে আছে। ওদের নিয়ে আমি কোথায় যাব দেওয়ান সাহেব? জাহান্নামে। শোন, এতদিন তোকে টাকার বিনিময় দিতে বলেছিলাম, এবার বিনা টাকায় জায়গা ফাঁকা করে দিতে হবে, তা না হলে এর পরিণাম কি হবে? এই! না, দয়া করুন সাহেব, দয়া করে বন্ধ করুন এই অত্যাচার। আমি কথা দিচ্ছি, আপনার কথা রাখবো। দলিলের সই দিয়ে এই জায়গা আমি খালি করে দেব। বাকি দেওয়ান নগদে বিশ্বাসী, মনে রাখিস, কথা নড়চড় হলে এই এতিমখানার সাথে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ভাই অন্ধকার, চল। আপনি কি করলেন স্যার? এছাড়া আমার আর কি করার আছে? এই শহরের থানা, পুলিশ, এমপি, মন্ত্রী এমন কেউ নেই যে ওদেরকে শাস্তি দিতে পারে। একজন আছে স্যার, কে? আম্মা। আমি ওর কাছ থেকে আপনার সমস্যার কথা সব জেনেছি। আপনি নির্ভয়ে থাকুন, আমি ওদের উপর ব্যবস্থা নিচ্ছি। টিকিট এই যে ভাই, আপনি সামনে কেন? আপনি পিছনে গিয়ে দাঁড়ান। আমরা লাইনে দাও। ওই কাউন্টার বন্ধ কর, আজ আমরা ছাড়া কেউ হলে ঢুকবো না। দেখলেন ভাই, দেখলেন কখন রংবাজি দেখলেন? চল চল। পুরা হল খালি। এই অন্ধকারে কতক্ষণ বসে থাকবো রে? টাইম না হলে শুরু করবো না। কিন্তু আমরা তো টাইমের লাগে বসে থাকুম না। ও অপারেটর! জি ভাইজান। ওই ছবি চালা, নইলে। আচ্ছা। অপোজিশন পার্টির ওরা। জানে বাঁচতে চাইলে পালা। তোদের ম্যাডাম শারমিন জাহানকে বলবি, আর যদি কোনোদিন ওই এতিমখানার দিকে হাত বাড়ায় তাহলে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে।
এ সমাজে অন্যায়কারী অত্যাচারীদের বিরুদ্ধে আমি এক সন্ত্রাসী মা হয়ে আছি, আর এই সমাজের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার সন্তানরা সন্ত্রাসী হয়ে জন্ম নিয়েছে। বিজয়, বলুন আম্মা। আজ থেকে ওনার এতিমখানার দিকে খেয়াল রাখবি। প্রতি মাসে 10,000 টাকা পাঠিয়ে দিবি। এতে আমাদের লাভ কি? করি না, সুতরাং আমি যা বলবো সে কথার ব্যাপারে কোনো প্রশ্ন আর কোনোদিন শুনতে চাই না। বিজয়, জি আম্মা। আমি যা বললাম তুই তাই করবি। ঠিক আছে আম্মা। আসি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিধান, জি আম্মা। রাজসাক্ষী দিতে পারে এমন কেউ কি বেঁচে আছে? জানি না। আমি জানি আম্মা, কেউ নেই। আছে, রাজ সাক্ষী হয়ে অনেকে আদালতে দাঁড়াবে, সেই ব্যবস্থা আমি করেছি। ওই চেয়ে দেখুন তার প্রমাণ। এই অবুঝ ছেলে মেয়েগুলি ওই সিনেমা হলের স্টাফদের সন্তান, আর এরা হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বউ। এদের বাঁচাতে হলে ওই সিনেমা হলের স্টাফরা আর এদের স্বামীরা রাজ সাক্ষী হয়ে আদালতে দাঁড়াবেই। সাব্বাস! তাহলে এবার ওই সিটি রংবাজ নামধারী বিজয় আর বিধানকে রক্ষা করতে গিয়ে ওদের আম্মাও 7 খুনের আসামি হয়ে 14 শিকের বাসিন্দা হয়ে মৃত্যুর দিন গুনবে। কারেক্ট। আর সেই সুযোগে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিটি রাজত্ব দখল করে নেব। সব মাস্তান রংবাজেরা আমাদের হাতের পুতুল হয়ে নাচবে। এই চিতা, আইনের মার প্যাচে ফেলে আমাদেরকে গিলে খেতে চাস? আমাদের লোকজনদের খুন করে যে প্রতিহিংসার খেলা শুরু করেছিস, আইনের চাতাকলে ফেলে এবার তোদের পিষ্ট করে সেই প্রতিশোধ দেব। এই! ন্যায্য আমরা, তাই অন্যায় ভাবে তুই আমাদের বিরুদ্ধে রাজ সাক্ষী দাঁড় করাতে চেয়ে তোর মরণ ডেকে এনেছিস।